নতুন দেশে নিজেদের প্ল্যান করে বুক করা গাড়ি থেকে শুরু করে সুন্দর একটা হোটেল খুঁজে বের করা, বাজেটে নিজেদের প্ল্যানে বালি ঘোরার সব তথ্য নিয়ে এই সিরিজ শুরু হচ্ছে। ঘড়িতে বাজে এখন ঠিক রাত 11টা, আর আমরা রয়েছি বর্তমানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর এটা অবস্থিত হায়দ্রাবাদে। আমরা আজকে হায়দ্রাবাদ থেকে যাব সোজা বালি, মানে দেনপাসার এয়ারপোর্ট। কিন্তু তার মাঝখানে আমাদের একটা লেওভার আছে 7 থেকে 10 ঘন্টার মতন মালয়েশিয়াতে। তো সেখানে কি করবো সেটা তো অবশ্যই পরবর্তী ব্লগে আপনারা দেখতে পাবেন। কিন্তু আমাদের এখানে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে, কারণ বাইরের ওয়েদারটা এতটাই খারাপ। আমাদের প্লেন ছাড়া কথা ছিল ঠিক 11:55-তে, কিন্তু সেটা ডিলেড হয়ে আরও আধ ঘন্টা হয়ে গেছে। এখন শুধু ওয়েট করা ছাড়া আমাদের কোনো কাজ নেই, কারণ আমাদের অলরেডি সিকিউরিটি, ইমিগ্রেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, আর কি, এবার ওয়েট করো। হায়দ্রাবাদ থেকে আমাদের ফ্লাইট একদম রাত্রে, ফলে লাউঞ্জে ডিনার করে নিচ্ছি। ক্রেডিট কার্ডে মাত্র 2 টাকা কাটবে, না হলে এখানে সবকিছুর প্রাইসই বেশ হাই। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. আমাদের টিকিট ডিরেক্ট বালি পর্যন্তই কাটা, তবে মাঝে একটা লেওভার আছে। নতুন দেশের মাটি যখন ছুটছে তখন সকাল। আমরা বাইরে বেরোনোর জন্য অধীর অপেক্ষায় আছি। এখন সময় সকাল 9:30 মালয়েশিয়ার টাইমে, আর আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এই টেস্ট অফ ইন্ডিয়া বলে একটা রেস্টুরেন্টে, একটু ইন্ডিয়ান কিছু খাওয়ার জন্য। অন্যগুলো দেখলাম অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক টাকাই বলছে। তো আমি এখানে ইডলি নিয়েছি আর একটা চা নিয়েছি। তো চাটা একটু অন্যরকম চা, এটাকে বলে তেতারিখ। ইডলিটা আমি এখনও খাইনি, ইডলিটা খেয়ে দেখছি। আমার এই সব কটা মিলে 2 প্লেট ইডলি আর একটা তেতারিখ মিলে আমার নিল ওই 23 রিঙ্গিত, মানে ওই 450-500 টাকার কাছাকাছি। দেখি এটা টেস্ট করে ইডলিটা কেমন। আর আমি এলাম হায়দ্রাবাদ থেকে, মানে ইডলি শহর থেকেই এলাম। ভালো করি, বেশ ভালো করি। লম্বা একটা লেভারের পর আবার ক্যামেরার সামনে, কারণ একটা লম্বা একটা লেভার ছিল, প্রায় ওই 8 থেকে 10 ঘন্টার মতন মালয়েশিয়া এয়ারপোর্টে। তো ভীষণ রকমের টায়ার্ড হয়ে গেছি। আবার আমাদের নেক্সট ফ্লাইট রয়েছে 3:10-15 নাগাদ। তো সেটা হচ্ছে দেনপাসার এয়ারপোর্টের উদ্দেশ্যে, তখন আমরা রওনা দেবো। তো ম্যাগডি থেকে কিছু জিনিস আমরা অর্ডার করলাম, তো খাবারগুলো আগে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা হচ্ছে 2 জনের খাবারে। তো একটু কাছে এনে দেখাও যে এখানে এটা রাইস দিয়েছে, তার সাথে আবার কিছু একটা ডিমও একটা কি সুন্দরভাবে একটা পোচ করে দিয়েছে, এবং তার সাথে এখানে কিছু একটা আছে, জানি না এটা কি সবজি না কোনো একটা ভাজি টাইপের কিছু একটা আছে। তার সাথে 2 রকমের চিকেন ফ্রাই দিয়েছে, বেশ বড় বড় চিকেন। এবং আমি যেটা অর্ডার করেছিলাম 2 প্যাডেড একটা চিকেন বার্গার, আর তার সাথে একদম ছোট একটা সস আছে, এবং অবভিয়াসলি একটুখানি ঠান্ডার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস অবভিয়াসলি চাই। তো যাই হোক, এবার আমরা খাবারটা এনজয় করি, এবার তোমরাও ব্লগটা দেখতে থাকো। দাম একটু বেশি, তবে খাবারের মান বেশ ভালোই। মালয়েশিয়ায় ভারতীয়দের জন্য ভিসা ফ্রি, ফলে এয়ারপোর্টের বাইরে বেরোনো যায়।
তবে মালয়েশিয়ার রাস্তায় জ্যাম খুব হয়, তাই আর বের না হয়ে এখানেই অপেক্ষা করলাম, পাছে আবার ফ্লাইট মিস করি। কিছু বলছিল ফ্রাস্ট্রেটেড। কেন? 3:40 ফ্লাইট, এখন বাজে 4টে। কটা বাজে এখন? 4টে, 20 মিনিট লেট। And breathe normally. Place your own mask first before assisting others under your care. Your life vest is under your seat. To use it like this, clip on the waistband and pull it tight. At the exit before leaving the air. 2.5 ঘন্টার জার্নি করে ফাইনালি আমরা বালি পৌঁছালাম। এখানে সিম নেওয়া যায়, কিন্তু আমরা আগে থেকে দেখে এসেছিলাম সিম কার্ডের রেট কত কি। এখানে 1500 টাকা মতো পড়ছে। আমরা হোটেলের সামনে কোনো দোকান থেকে সিম নেব, 750 টাকা পড়বে। 15,000 টাকা করে ফ্লাইট ফেয়ার পড়েছে। বুকিং করেছি 3 মাস আগে। তবে এয়ার এশিয়া তো লো কস্ট এয়ারলাইন্স, ফলে 15 কেজি চেক ইন ব্যাগের অপশন নেই। টিকিট কাটার সময় এক্সট্রা 5,500 টাকা দিয়ে বুক করে নিয়েছিলাম, না হলে এয়ারপোর্টে এসে নিলে অনেক বেশি পড়তো। আগেই বলেছি, চেক ইন ব্যাগেজের জন্য আলাদা করে 5,500 টাকা পে করেছি। যাই হোক, আমাদের বাকি কেবিন লাগেজ নিয়ে দ্রুত বাইরে বেরোই। আমি উঠে আচ্ছা বললেন না তো, আমি তো এখানে তো চলে এলাম, কিন্তু আমি এখান থেকে এলামটা কিভাবে, মানে আমার এয়ারপোর্ট থেকে আমাকে হোটেল কে নিয়ে এলো সেটাই তো বলা হয়নি। আমরা গুগল থেকে, ইন্ডিয়াতে থাকাকালীন আমরা গুগল থেকে অনেকগুলো নাম্বার আমরা কন্ট্যাক্ট করেছিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং যার সব থেকে রেট কম লেগেছিল তাকে কিন্তু আমরা এখানে কনফার্ম করি, এবং আমরা যেদিনকে আসি তার ঠিক আগের দিন আমরা হোয়াটসঅ্যাপে আর একবার কিন্তু ফাইনালি মানে কনফার্মটা করে নিই। দেন তো আমাদের বাইরে তো এয়ারপোর্টে আমাদের নামের একটা নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছিল, আর একটা সুন্দর একটা ওয়ার্ম ওয়েলকাম আমাদের জানিয়েছে। মানে বালিতে এসে জাস্ট মনটা একদম পুরো গার্ডেন হয়ে গেছে। তো যাই হোক, তো এর পরে ডিটেলসগুলো আস্তে আস্তে সমস্ত কিছু বলতে থাকবো, তো চোখ রেখো। এই হোটেল বুক করেছি ইন্ডিয়া থেকেই, পড়েছে 800 টাকা মতো। মাঝারি সাইজের রুম, তবে এটা সমুদ্র থেকে মাত্র 500 মিটার। এই সমুদ্রের গল্প একদম শেষ পর্বে আপনাদের দেখাবো। লম্বা এক জার্নির ধকল, ফলে আজ আর বাইরে যাচ্ছি না, না হলে এখানকার সমুদ্র সৈকত খুবই সুন্দর। আজকে ডিনার করে দিনটা শেষ করছি। আমরা রয়েছি কেলেঙ্কিন বিচে, সেটা হচ্ছে মুসাবাড়িটার সব থেকে আকর্ষণীয়তম একটা মানে স্থান বলতে গেলে। নিজেরা ট্রাভেল প্ল্যান করে সব বুকিং করেছি, খুঁজে বের করেছি এরকম সুন্দর সুন্দর হোটেল, আর বালির সেই আইকনিক ভিউ নিয়ে ফিরে আসছি ঠিক পরের পর্বে। সাবস্ক্রাইব করে ফেলুন অবশ্যই।